স্ট্যাটিস্টিক্স এর মধ্যে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, যেটা নর্মাল প্রবাবিলিটিস অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন বের করে করা হয়। তো এখানে হচ্ছে মূলত আমাদের একটা গ্রাফ আঁকতে হয়। গ্রাফ থাকবে মূলত, এই গ্রাফটা হচ্ছে সিমেট্রিক হবে, গ্রাফটা হইতে হবে সিমেট্রিক। তিনটা ইনফরমেশন দেওয়া থাকতে পারে, তিনটা ইনফোর মধ্যে একটা হচ্ছে মিন দেওয়া থাকবে, যেটাকে আমরা মিউ দ্বারা হচ্ছে ডিনোট করে থাকি। তারপর দেওয়া থাকতে পারে আমাদের হচ্ছে এসডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া থাকতে পারে। তারপরে এখানে একটা রেঞ্জ দেওয়া থাকতে পারে, অর্থাৎ কত থেকে কত এর মধ্যে আমরা হচ্ছে অরিজিনাল যে ভ্যালু এক্স এর আর কি, এখানে একটা গ্রাফ, এই যে এক্স অক্ষ ধরেছে এটা। এখন আমরা হচ্ছে ম্যাথ যখন করতে যাব, এতটুকু অংশ আমরা জাস্ট আগে দেখি, একটা হচ্ছে প্রশ্ন দেখি আগে, তারপরে বুঝিয়ে দিব বাকিটা। Most graduate schools of business require applicants for admission to take the graduate management admission. এতটুকু এগুলো দরকার নেই, লাগবে এখান থেকে। Scores on the GMAT are roughly normally distributed. ঠিক আছে, লেখাটা থাকবে কিন্তু আমাদের যে নর্মাল প্রবাবিলিটিস গুলো করতে হবে, নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ এ মিন অফ 527। তার মানে আমার এই প্রশ্নের মধ্যে মিন কত দেওয়া আছে? মিন দেওয়া আছে 527। ঠিক আছে, আমরা যে ইনফরমেশন গুলো দেখবো সাথে সাথে এগুলো লিখে নেব। তারপর দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত? এই যে সিগমা ইকুয়াল টু কত দেওয়া আছে? 112 দেওয়া আছে। এবার বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল স্কোরিং অ্যাবাভ 500 অন দ্য জিমেট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল স্কোরটা কত, এর সম্ভাবনা কত সেটা বের করতে বলা হয়েছে 500 এর উপরে যদি হয়। নাম্বার যখন 500 এর উপরে তখন আমাদের প্রবাবিলিটিটা কত সেটা বের করতে বলা হয়েছে। এখন এই যে 500 এর উপরে মানে কত হবে, 500 এর উপরে যদি নাম্বার হয়, স্কোর হয় জিমেটের, তখন আমাদের প্রবাবিলিটিটা কত হবে সেটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো প্রবাবিলিটিটা আমরা বের করব, ঠিক আছে, কিন্তু তার আগে হচ্ছে আমাদের করতে হবে কি, এখানে তো আমি এটা পুরো সলিউশন সহ সবকিছু সুন্দর করে এখানে দেওয়া আছে বলে এইটুকু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মেন আগে এই কাজটা কিভাবে করবেন। মনে করেন এটা নাই, এটা থাকবে না, প্রশ্ন থাকবে এতটুকু, ঠিক আছে, প্রশ্ন এতটুকু থাকবে। তো আমাদের নর্মালি ডিস্ট্রিবিউটেড যেগুলো থাকবে সেগুলো শেপ হবে এরকম হচ্ছে এই ধরনের একটা কার্ভ থাকবে, যেটা কিন্তু এই যে অক্ষ এক্স অক্ষ এটার সাথে কিন্তু আমাদের হচ্ছে স্পর্শ করবে না, একটু উপরে করে দিয়ে এইভাবে, মানে এটা বেল আকৃতির, যেটাকে বেল শেপ বলা হয়, ঠিক আছে, বেল আকৃতির এই টাইপের, আর একটু চওড়া হবে যেমন এইটার মতো আর কি। তো আমারটা পারফেক্ট হয় নাই, যাই হোক। এরপরে আমি হচ্ছে মিন, ঠিক আছে, মিনটা দিব, মিনটা হচ্ছে মাছ বরাবর হবে কত, এটা 527 বলা হয়েছে, ঠিক আছে, 527। এখন 500 এই বরাবর যদি আমার 500 হয়, তাহলে 527 এর উপরে হলে সেটা এই সাইডে ডান সাইডে আসবে। আর যখন 527 এর নিচে হবে, মানে আমাদের স্কোর কত বলা হয়েছে, 500 স্কোর, এর মধ্যে হচ্ছে তাহলে প্রবাবিলিটিটা কত সেটা বের করতে বলতেছে। তো 500 এর নিচে যখন হবে, 527 এর নিচে, তাহলে 500 কি এই সাইডে আসবে, এখানে আমার কত হবে, তাহলে 500 এর মধ্যে প্রবাবিলিটিটা কত, মানে 500 এর উপরে, ঠিক আছে, 500 থেকে, তাহলে আমাদের এই যে খেয়াল করি 500 থেকে এইটুকু, এটার আমাদের প্রবাবিলিটি কত সেটা বের করতে বলেছে, যেহেতু 500 এর উপরে বলেছে তার মানে 500 থেকে শুরু করে এই সাইডে যেতে হবে, ঠিক আছে, রাইট সাইডে হবে। আর এইখানে এই যে এই অংশটুকু, এই অংশটুকুতে হচ্ছে মূলত জ্যাট এর মান, জ্যাট হচ্ছে আমাদের নতুন আরেকটা কার্ভ করতে হয়, কারণ আমাদের জ্যাট এর মান টেবিলে দেওয়া আছে, যেটা নরমাল ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা কিন্তু জ্যাট এর, কিন্তু এক্স এরটা কিন্তু আমরা আমাদের হচ্ছে কোনো ভ্যালু, যেটা আমরা হচ্ছে মানে নির্দিষ্ট কোনো ভ্যালু নাই যা বের করতে পারবো প্রবাবিলিটি, এই জন্য মূলত আমাদের আরেকটা হচ্ছে এইখান থেকে এক্স কে জ্যাটে নিয়ে যেতে হবে। এখন এক্স কে জ্যাটে কিভাবে কনভার্ট করবো, এক্স কে জ্যাটে কনভার্ট করার জন্য আমাদের হচ্ছে এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হচ্ছে মূলত z ইকুয়াল টু, প্রথমে আমরা বের করে নিব x মাইনাস হচ্ছে মিও ডিভাইডেড বাই হচ্ছে সিগমা, ঠিক আছে, নরমাল ডিস্ট্রিবিউশন z ইকুয়াল টু লিখে x বলতে আমার এখানে যে রেঞ্জ দেওয়া আছে, অর্থাৎ কতর মধ্যে কোন ইন্ডিভিজুয়াল স্কোর বা কোন ভ্যালু এর হচ্ছে যে আমাদের প্রবাবিলিটি বের করতে হবে সেটা লিখবো x এর ক্ষেত্রে। তারপর মাইনাস এটা কি হবে, মিন ভ্যালু, তো মিনের যা আছে তা দিব, ভাগ সিগমা কত হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত, 112, তো ভাগ করলে আমরা এখানে কত পাচ্ছি, -0.24। আমি দুইটা সংখ্যা লিখলেও চলবে, এখানে সমস্যা নেই, 107 পর্যন্ত লিখেছে, আপনারা চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন। এবার মেন কাজে আসি, প্রবাবিলিটি করতে হবে, আমরা z পর্যন্ত পেয়েছি, আমাদের বের করতে হবে কিসের মান, x এর মানটা, যেটা ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, স্কোর যেটা আছে 500 এর উপরে তার প্রবাবিলিটিটা কত সেটা বের করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আমরা মনে রাখি, সেটা হচ্ছে প্রবাবিলিটি,
ঠিক আছে, প্রবাবিলিটিকে আমি জাস্ট পি দিয়ে ডিনোট করতে পারি অথবা পি আর দিয়ে ডিনোট করতে পারি। ডিনোট করার পরে আমাদের কি করতে হবে, ও আচ্ছা, এখানে যে আমি এক্স থেকে জেড এ কনভার্ট করতেছি সেই হচ্ছে গ্রাফটা সরলরেখা, এখন সংখ্যা রেখায় করতে হবে। সেটা কি করব, আমরা বেল শেপ থেকে সংখ্যা রেখায় পরিবর্তন করতেছি। সেটা কি করব, এই যে আমি হচ্ছে জিরো, প্রথমে মাঝখান বরাবর আমার এখানে কি দিতে হবে 527, এটার মাঝখান বরাবর কত দিতে হবে, জিরো। এই 500 বরাবর আমার এটা কত আসছে, 500 বরাবর যখন নর্মাল ডিস্ট্রিবিউশনটা কত আসছে, এই যে -0.24, এই বরাবর আমরা কত দেব, -0.24। ঠিক আছে, নতুন করে এটা পেয়েছি। এখন আমাদের যে প্রবাবিলিটি বের করার জন্য আমাদের করতে হবে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ফর্মুলাটা এরকম, ফর্মুলা না আসলে কাইন্ড অফ ইকুয়েশন। তো এটা হচ্ছে কি করতে হবে, আমাদের বের করতে হবে কিসের মান, এক্স এর মান। ঠিক আছে, এক্স, তো এক্স এর ভ্যালুটা কত বলা হয়েছে, 500 এর উপরে। তার মানে হচ্ছে আমার যা রেঞ্জ দেওয়া আছে সেটা কত এর উপরে, 500 এর উপরে। ঠিক আছে, 500 এর উপরে। তারপর ইকুয়াল টু আবার প্রবাবিলিটি দিতে হবে, দেওয়ার পরে এবার জেড, কারণ কি আমি এক্স থেকে জেড এ কনভার্ট করতেছি। ঠিক আছে, আমার এক্স এর মধ্যে আমার প্রথম হচ্ছে যে বের করতে হচ্ছে প্রবাবিলিটি 500 এর উপরে, প্রবাবিলিটি বের করতে হচ্ছে, সেজন্য 500 এর উপরে আমি কি করতেছি, প্রবাবিলিটিটা লিখেছি, এক্স এর মানটা আমি বের করব। ইকুয়াল টু, কারণ আমি এক্স এর পরিবর্তে তো জেড এটা করেছি, এবার জেড এটা লিখতে হবে, এটা পরস্পর সমান হবে। তো জেড ইকুয়াল টু, এবার কি লিখবো, প্রবাবিলিটি, এবার লিখবো জেড, এই জায়গায় এক্স এর জায়গায় এবার লিখতে হবে জেড। জেড লেখার পর চিহ্নটা এই যে গ্রেটার দেন, এটাও ঠিক থাকবে। এখন 500 যেটা ছিল সেটার আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বের করে কত পেয়েছি, 500 -0.24 পেয়েছি, এটা লিখবো -0.24 লিখবো। ঠিক আছে, -0.24 এটা লিখেছি, এই যে অংশটুকু। ঠিক আছে, এটা করেছি, করার পরে এবার খেয়াল করি, এবার আমাদের হচ্ছে রাইট সাইডে, লেফট সাইড খেয়াল করি, আমাদের ঝেটের হচ্ছে এই সাইডে, লেফট সাইডে যদি ঝেটের মান থাকে, এই যে বাকি যে অংশটুকু ছিল আর কি 500 এর উপরে বলেছে, তার অপোজিট সাইডে যেটা থাকবে এই অংশটুকু হচ্ছে জেড, এটার ভ্যালু বের করতে হবে। তো এখন এই ঝেটের মানে যদি লেফট সাইডের ক্ষেত্রে বের করতে বলো, তখন আমাদের সবসময় এক থেকে বিয়োগ করতে হবে। এক থেকে কত বিয়োগ করবো, এই যে 0.24 এর ঝেটের একটা মান আছে, ঝেটের একটা টেবিল আছে, চার্ট আছে, নর্মাল স্ট্যান্ডার্ড নর্মাল টেবিল যেটা, সেটা কিভাবে, আমি হচ্ছে একটা চার্ট আছে এখানে, আপনাদের যাদের লাগবে হচ্ছে সবাই আমাকে হচ্ছে ইনবক্সে আর কি আমাদের পেজের মধ্যে হচ্ছে যে মেসেজ দিবেন, ওখানে হচ্ছে দিয়ে দিব। তো এই টেবিলটা দেখেন, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের হচ্ছে টেবিলের মধ্যে দেখেন এই যে জেড, জেড বলতে এখানে আমার যা যা দেওয়া আছে, আমার ওখানে কত ছিল যেন আমাদের প্রশ্নের মধ্যে ছিল -0.24। ঠিক আছে, আমি আগে -0.2 এটা খুঁজবো। আমার -0.24 মানে কত বলেন তো, মাইনাস থাকবে 0.24টাকে আমি একবার 0.20 লিখতেছি, আরবার 0.04। ঠিক আছে, এভাবে লিখতে পারি। তাহলে দুইটা যদি আমি যোগ করি, এখানে মাইনাস হবে, দুইটা যোগ করি তাহলে কত পাবো, পয়েন্ট মাইনাস কত হবে, 0.24 পাবো। তো আমার প্রথমে আমি এই যে চার্টের মধ্যে আমার প্রথমে খুঁজতে হবে 0.2, এটা খুঁজবো। ঠিক আছে, 0.2 খুঁজবো, কোথায় আছে দেখি, কারণ আমার 0. দেখেন 2 4 একসাথে কিন্তু নেই, তার মানে আমার 0.2টা আগে খুঁজতে হবে। তো 0.2 খুঁজি, আমার এই চার্টের মধ্যে আমি দেখি কত পর্যন্ত আছে, 0.2 তে যাই, 0.1 0.2, এই যে 0.2 -0.2 আমি পেয়েছি। ঠিক আছে, এখন আমার তার সাথে আবার কি করতে হবে, -0.2 এর সাথে -0.2 এর সাথে কত, আমার 4 হইতে হবে। ঠিক আছে, এখানে 0.4টা লাগবে, এখন -0.4। এখন এই লাইনের মধ্যে আমার খেয়াল করি, আমি শুরুতে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এই চার্টের মধ্যে দেখেন আমার যা থাকবে তার সাথে আমি এই যে 0.200 যোগ করতে পারবো। যেমন 3.9 -0 3.9 যদি হয় তখন আমার ভ্যালু এটা হবে। আবার যদি 3.9 এর সাথে 1 যোগ করে, ঠিক আছে, 0.1 যোগ করে, তখন এই ভ্যালুটা আমাদের লিখতে হবে। অর্থাৎ 3.9 এর সাথে এবার 3.92 এর ভ্যালু, এটা হচ্ছে 3.9, এরপর আছে 3, তারপর 3.94, 3.95, এভাবে হচ্ছে প্রত্যেকটার ভ্যালু আছে। তো আমার যেহেতু এখন লাগবে, আমি -0.2টা পেয়েছি, 0.2 এই লাইনের মধ্যে এখন আমার আরো খুঁজতে হবে কত, 0.04টা খুঁজতে হবে, কারণ আমার হচ্ছে কত 0.24 ছিল। ঠিক আছে, -0.24, তো আমি 2টা পেয়েছি, এবার বাকি 0.4 এটা লাগবে। তো এটার জন্য আমার কি করতে হবে, ওই যে এই লাইন বরাবর যেতে হবে, আগে দেখি 0.2 তে আগে যাই। ঠিক আছে, 0.2, এই যে 0.2 তে গিয়েছে, এবার 0, এটা 0 1 2 3 4, এই যে এই জায়গায়। ঠিক আছে, এটা আমার কি হবে, তার মানে আমার 0.24 এর ভ্যালু কত আসবে, জেটের মানটা কত আসবে, সরাসরি জেটের মান হবে এখানে 0.405।
0.17 এতটুকু লিখতেও পারেন, নাও লিখতে পারেন, তার মানে 0.405 আসবে। ঠিক আছে, এবার আমরা আমাদের হচ্ছে যে অঙ্কের মধ্যে যাই। এই যে 1 মাইনাস, এখানে আমাদের কি করতে হচ্ছে, যেহেতু লেফট সাইডে, ঠিক আছে, লেফট সাইডে যদি হয় জ্যাটের ক্ষেত্রে, মানে জ্যাটের মানটা, বাকি যে অংশটুকু আছে আর কি, এটা জ্যাটের মান বের করা হয়, তখন কত থেকে বিয়োগ করতে হবে বলেছে, 1 থেকে বিয়োগ করে এই যে জ্যাট টেবিলে গিয়ে আমি কি করছি, স্ট্যান্ডার্ড যে জ্যাটের মানটা সেটা বের করেছি। এবার বিয়োগ করব, বিয়োগ করার পর যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। 500 এর উপরে যেটা পাবো সেটাই হচ্ছে মূলত কি, কত প্রবাবিলিটি বের করেছি, 0.5948, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার প্রথমটা গেছে, এই ধরনের হচ্ছে পরীক্ষা কোশ্চেন থাকতে পারে। দ্বিতীয় কোশ্চেনটা আসি, এটা একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে যে আমাদের এই যে জিম্যাটে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এই কোশ্চেনের মধ্যে আবার বলা হয়েছে যে হাইয়েস্ট হচ্ছে 5%। ঠিক আছে, এখানে হাউ হাই মাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল স্কোর অন দ্য জিম্যাট ইন অর্ডার টু স্কোর ইন দ্য হাইয়েস্ট 5%, 5%-এর উপরে কত পার্সেন্ট হচ্ছে যে হাইয়েস্ট ভ্যালু জিম্যাট স্কোর। তো এখন আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য ওই যে আমাদের কি এখন কি লাগবে বলেন তো, এখানে আমার হচ্ছে 5% দেওয়া আছে। ঠিক আছে, 5%, তো 5% এটা কিসের মান দেওয়া আছে খেয়াল করেন। আমার হচ্ছে মিন ভ্যালুটা কত হবে, মিন ভ্যালু ওই যে প্রথমে, এটা কিন্তু ওই আগের প্রশ্ন অনুযায়ী, আগের প্রশ্নে মিন ভ্যালু কত ছিল, মিন ভ্যালু মাইক্রো মিউটা কত ছিল, 527, মাঝ বরাবর এটা হবে। এবার আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, স্কোর দেওয়া আছে 5% এর উপরে কারা, ঠিক আছে, স্কোর ইন দ্য হাইয়েস্ট 5%, যারা মানে হাইয়েস্ট 5% পাইছে তাদের হচ্ছে কি বের করতে বলছে, ইন্ডিভিজুয়াল স্কোরটা বের করতে বলছে, অর্থাৎ এক্স এর ভ্যালু বের করতে হবে। এটা কিন্তু আমরা প্রবাবিলিটি বের করেছি। ঠিক আছে, এটাতে আমার সরাসরি এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর মান কিন্তু খেয়াল রাখেন। তো এক্স এর মান যেহেতু বের করব, আমার এই যে এই কার্ভ থেকে, এই কার্ভটা তো আমরা করেছি, এখানে হচ্ছে যে কত বলা হয়েছে 5%, এই অংশটুকু হচ্ছে 5%, কারণ এখানে এটা 68%, এরপর বাকিটা কত হবে, সে 93, এটা হচ্ছে 95, বাকিটা হচ্ছে 5%, 0. এই জন্য এভাবে লেখা। তো আমার 5% যেহেতু বলা হয়েছে, এটা হচ্ছে এদিকে রাইট সাইডে 5% হবে, আর এটাকে কনভার্ট করলে 527 বরাবর কত হবে, 0 হবে। এটা কিভাবে হবে সেটা বের করতেছি, এটা এখনো করার দরকার নেই, কারণ এখনো তো আমি সেটা বের করে দেখাই নেই। তো আমার এই দুটো অংশ যা দেওয়া ছিল তাই লিখেছি। এবার আসি মূল প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে আমরা আগেরটাতে কি করেছিলাম, প্রবাবিলিটি দিয়েছি, তারপর হচ্ছে আমার এক্স এর ভ্যালু হচ্ছে এক্স দিয়েছি, দেওয়ার পরে কত 500 এর উপরে এভাবে দিয়েছিলাম আর কি, যেহেতু আমার 500 চাইতেছিল, ওই 500 নাম্বারের মধ্যে 500 এর উপরে হচ্ছে যা আছে তার মধ্যে প্রবাবিলিটি কত হবে সেটা বের করতে বলা হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের, এবার এটার ক্ষেত্রে আসি, একটু মুছে এগুলো, ইজি বিজি লাগে না না মুছলে। আচ্ছা, এখন করতে হবে কি, আমাদের যে ফর্মুলাটা, ঠিক আছে, এটা আমাদের কত বলা হয়েছে 5% এর উপরে, তো আমার প্রবাবিলিটি আমার কত লাগবে, এক্স এর ভ্যালু, এই যে এখানে আমার কত নাম্বারের উপরে গেলে আসলে যে আমি 5%, ঠিক আছে, হাইয়েস্ট 5% পাবে সেটা তো জানি না, তার মানে এখানে কি হবে, এটা ইকুয়াল টু কি হবে, আমাদের ওই যে 5% বলতে কত, 005, সেম এটা আমার যা, আমার এবার ঝ্যাট, এটা ঝ্যাটে কনভার্ট করলে আমরা কি করব, ওই যে এক্স থেকে ঝ্যাটে নিয়ে গেলে আমাদের কি হবে, এটাতে এবার জ্যাটের কত হবে তাও তো জানি না, তাহলে সেম ভাবে কি হবে, এখানে 0.05, ঠিক আছে, 0.05। এবার খেয়াল করি, এবার হচ্ছে আমাদের পি অফ জেড আমাদের বাইর করতে হবে কি, আমাদের বাইর করতে হবে এই যে 5% এর উপরে কারা তাদের, তার মানে লেফট সাইডে যেটা আছে এটাতেই আমাদের কি করতে হবে, জেডের মানটা বের করতে হবে। তো কি বলেছিলাম, এটা 1 থেকে বিয়োগ করতে হবে। তো এখন আমাদের পি অফ জেড, ঠিক আছে, পি অফ জেড, এই যে এই অংশটুকুর ক্ষেত্রে, এই প্রবাবিলিটির ক্ষেত্রে আমাদের মান আসবে এবার কত বলি, 1 থেকে বিয়োগ করতে হবে, কত বিয়োগ করবো, ওই যে 0.05 বিয়োগ করে কত পাবো, 0.95। এখন এখান থেকে, এইখান থেকে আমি এটা হচ্ছে জ্যাটের প্রবাবিলিটিটা পেয়েছি, কিন্তু সেটা জ্যাটের সরাসরি আমার লাগবে জ্যাটের মান, ঠিক আছে। তো জ্যাটের মানটা কিভাবে বের করব, আমি চার্টের মধ্যে যাব, গিয়ে এতক্ষণ আমরা কি করেছিলাম, জ্যাট ছিল, এই যে জ্যাটের অংশটুকু ছিল সেটাতে ভ্যালু কত সেটা বের করেছিলাম, এই যে এটা জ্যাটের মান ছিল, সেখান থেকে আমি এই মানটা বের করেছিলাম চার্ট থেকে। এবার তার উল্টো, এবার হচ্ছে আমার মান দেওয়া আছে, ঠিক আছে, চার্টের মধ্যে মান দেওয়া আছে, আমি জ্যাটের মানটা খুঁজে বের করতে হবে আমাকে। তো চার্টে যাই আমরা, চার্টে গিয়ে 0.95 কোথায় সেটা পাই দেখি,
এবার মূলত খেয়াল করেন এই সাইডের গুলো হচ্ছে জ্যাটের মান, আর এগুলো জ্যাট যে আছে তার ভ্যালু হচ্ছে এই সাইডে। এখন ভ্যালুটা আমাদের ভ্যালু থেকে কি করতে হবে, জ্যাটের মান বের করতে হবে। তো আমি 0.95 কোথায় আছে দেখি, এই যে এখানে হচ্ছে 0.95, 95 কোথায় আছে খেয়াল করি, এই যে খেয়াল করি এখানে আমার এখানে 97 দেখতেছি পয়েন্টের পরে, এই যে 94, এই যে 95, 95 এখান থেকে শুরু না, 0.95 কিন্তু এখান থেকে শুরু, এর আগে পর্যন্ত না। তার মানে 0.95 আমি কোন জায়গায় পাচ্ছি বলেন তো, এই যে আমি এ লাইন বরাবর কত 1.6, তার উপর আবার এইটা কত বরাবর আছে সেটা দেখি, এটা এই যে খেয়াল করেন 1.6 এর সাথে এখানে এটা কত বরাবর 0.5, তার মানে 1.6 এর সাথে যদি আমি 60 যেটা এর সাথে কত যোগ করব 5 যোগ করব, তাহলে এটা কত হবে 1.65 হবে, ঠিক আছে 1.65। এবার আমরা ইয়াতে আচ্ছা 1.65 হবে, সেটা কি করব এখন, সরি, এই যে 1 পয়েন্ট, এটা z এর মানটা আমি কত পেয়ে গেছি, এবার z বলতে 1.645 লিখতে পারেন অথবা সরাসরি 65 লিখে দিতে পারেন, ঠিক আছে। এবার আমি মূল x এর মানে আসি, x ইকুয়াল টু কত, ওই যে মিন ভ্যালু যা আছে তার সাথে আমার কত যোগ করতে হবে 5%, কত বেশি হইলে 5% এ যাবে 1.65, এটা যোগ করে দিবেন, যোগ করে দিলে আমার x এর মানটা চলে আসবে। এটা আরেকটা টাইপের অঙ্ক আছে এর মধ্যে, এই যে এই কোশ্চেনটা, বাকি সব যা আছে 8টা প্রশ্ন আছে এখানের মধ্যে, 8টার মধ্যে বাকি সবগুলো সেম। তো এই তিনটা, প্রথম তিনটা বুঝলেই হবে। এরপরে দেখি, the length of human pregnancies from conception to birth approximates a normal distribution with a mean of 266 days and a standard deviation of 16 days. এটাতে হচ্ছে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনটা আমাদের বের করতে হবে। তার মধ্যে আমাদের প্রথমে কি ভ্যালু দেওয়া আছে, মিন ভ্যালু, যেটা কত 266, ঠিক আছে, মাঝখান বরাবর এটা আমরা 266 ধরে নিব। তারপর বলা হয়েছে হোয়াট উইল প্রপোর্শন, ও এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 16 ডেজ, এটাও লিখেছি। লেখার পরে এবার জেডটা বের করতে হবে নরমাল ডিস্ট্রিবিউশনে। জেডটা বের করব, কিভাবে বের করব, আমার একটা বলা হয়েছে 240, 240 এটা কোন সাইডে হবে, অবশ্যই 266 আগে এই সাইডে করে হবে, আর এরপরে 270 বলা হয়েছে 266 পরে, ঠিক আছে, এইটুকু অংশের মধ্যে। এবার বাকি এই যে খেয়াল করি এখানে কত আছে আমাদের, এটা পুরো বলতে গেলে আমাদের একটা আছে ইয়া দেওয়া আছে যে 240 থেকে 270, 240 এবং 270 এর মধ্যে কি বের করতে বলছে, প্রপোর্শন অফ অল প্রেগন্যান্সিস। তো প্রবাবিলিটিটা মানে প্রপোর্শন যেহেতু বলছে, এটা পার্থক্য কতটুকু সেটা বের করতে হবে 240 থেকে 270 এর মধ্যে। তো আমার x থেকে z এ কনভার্ট করতে হবে 266 বরাবর 0, আর এই অংশটুকু 240 বরাবর z এর মানটা কত আসে সেটা লিখবো। তো z বলতে এখানে আমার কত আছে, z আমি প্রথমে 240 এর জন্য, আর বাকি মানগুলো তো সেম থাকবে, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানগুলো সেম থাকবে। তো কত পাচ্ছি এখানে, -1.625 পাচ্ছি, ঠিক আছে। তো এখানে লিখবো এটা 1.625, মানে এটা কত লেখা যায় 1.63 লেখা যায়। আর এটার ক্ষেত্রে z এর মানটা কত আসবে 270 এর ক্ষেত্রে, এবার 270 বসাবো, যেহেতু দুইটা মান দেওয়া আছে আমার এখানে, ঠিক আছে। এবার 270 বসানোর পরে আমি 0.25 পাচ্ছি। প্রথমে আমার এই চার্টটা করার পরে আমাদের কি করতে হবে, z এ x এর পরে আমাদের বেল শেপ, এটার পরে কি করতে হবে সংখ্যা রেখা, যেটা আমরা কাইন্ড অফ এরকম হচ্ছে সংখ্যা রেখা যেগুলো করি আর কি, এটার মতো x থেকে z এ কনভার্ট করতে হবে। কনভার্ট করেছি, করা শেষ। এবার আমাদের যেহেতু আমরা প্রথম থেকে যেভাবে করতেছিলাম এভাবে করবো, এখন আমার হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে দূরত্ব মানে ইয়া দেওয়া আছে কত 240 থেকে, x এর মান 240 থেকে কি বলছে 240 থেকে 70 এর মধ্যে, ঠিক আছে, 240 থেকে 70। তো এই জন্য মাঝখানে x 240 থেকে 270 এর মধ্যে, এটা বোঝাচ্ছে। ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু পি অফ 240 এর বরাবর কি হবে আমার এই যে অংশটুকু কত হবে, আমার এখানে কি লিখতে হবে, জেড এর মান -1.625 বা 63 লিখতে হবে। তারপর জেড, জেড এর জায়গায় কি লিখবো জেড, এক্স এর জায়গায় জেড লিখবো, তারপর কত দিতে হবে, ওই যে আমার 270 এর জায়গায় কত 0.25, এতটুকু পর্যন্ত। এবার কি করতে হবে, এই যে এবার এই এই অংশটুকু কাজ, ঠিক আছে, এটার বদলে মানে এটাই করবে, আমরা এই অংশটুকু লিখতে পারি। এবার আমি জেড টেবিলে গিয়ে আমার খুঁজতে হবে যে -1.63 এর এটা কোন জায়গায় পাওয়া যাবে 1.63, এটা জেড এর মানটা কত,
আর এখানে 0.25 এর জেড এর মানটা কত, দুইটা আলাদা আলাদা মান পাবে, এগুলো একটা থেকে একটা বিয়োগ করবো। তো আমি একটু চার্টের মধ্যে যাই, -1.63 কোথায় পাচ্ছি সেটা দেখি। চার্টের মধ্যে গিয়ে -1 পয়েন্ট, ঠিক আছে, মাইনাসে যাব, ঋণাত্মক কোথায় আছে দেখি আগে, ওরা সব পজিটিভ, উপরে দেখি -1.6, এই জায়গায় পেয়েছি, ঠিক আছে, -1.6 যদি এই জায়গায় হয়, আমার ছিল -1.63, ঠিক আছে। 3 বলতে আমার এখানে কত হবে, এই অংশটুকু, এটা প্রথমে 0 0, তারপর এটা 0 1, এটা 0 2, এটা 0 3, তার মানে -1.63, 3 কোন জায়গায়, এই যে 0.515 এটা পাবো, ঠিক আছে। এই যে 0 পয়েন্ট কত যেন এটা ছিল, 5.5 নাকি, ওয়েট আবার যাই, 0 পয়েন্ট, হ্যাঁ এইখানে আমরা কত পাবো, 1.0123, ঠিক আছে, 0.555 পাবো, এটা বসাবেন আপনারা সরাসরি। তারপরে বসাবো, এরপরে কত হবে, 0.25 এরটা দেখবো, 0.25 এরটা কত হবে এবার, এই যে আমরা ওখানে যাব, 0.25, 0.25 কোথায় আছে, 0 পয়েন্ট, এখানে হচ্ছে পজিটিভে যেতে হবে, এই যে 0.2, তারপর 5 বরাবর যেতে হবে। তো 0.2, তারপর কত, 5 কোথায়, এই যে এই জায়গা বরাবর, তাহলে এখানে কত হবে, 0.59871, ঠিক আছে। তো এইগুলা কি করতে হবে, একটা আরেকটা থেকে বিয়োগ করতে হবে। এখন বিয়োগে যাই আমরা, মানে কোথায় আছে পয়েন্ট, এটা কি করতে হবে আমাদের, বিয়োগ করতে হবে। এখন খেয়াল করি, আচ্ছা আমি তো হচ্ছে এই যে এখানে আমাদের যেহেতু বড় যেটা, ঠিক আছে, এখানে 0.25, এটা অবশ্যই বড় -1.63 থেকে, সেজন্য আমার এই যে এই সংখ্যাগুলো উলটপালট হয়ে গেছে, আমি এটার জায়গায় এটা বলতেছিলাম, আমার চার্টের মধ্যে কিন্তু আগে এটা, অর্থাৎ হচ্ছে -1.63, এটা নেগেটিভ, যেহেতু আমরা বড়টা কি করব আগে লিখবো, দেন হচ্ছে কি করব, ছোটের ভ্যালুটা লিখবো, তো দুইটা বিয়োগ করব, বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে। এগুলো চার্ট কিন্তু এখান থেকে বের করেছি, আমি দেখিয়েছি কিভাবে বের করে। আর বাকি যেই কোয়েশ্চেন গুলো আছে ওগুলো কিন্তু প্রত্যেকটাই সেম এই ধরনেরই হবে। তো এটা একটু দেখাই, হোয়াট স্পেন্ডিং অ্যামাউন্ট করেসপন্ড টু দ্য টপ 87%, এটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা আগেরটার উপর ডিপেন্ড করে। তো মিন ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো দেওয়া আছে, আমাদের এখন 87তম পার্সেন্টেজ, তার মানে 87%, ঠিক আছে। 87% মানে কত হবে, 0.87, যেটা শুরুতে একটা 5% করেছিলাম সেটার মতো করে অঙ্কটা করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে এটা। তো প্রত্যেকটা কোশ্চেন একই, মনে রাখবেন প্রথমে আপনি আগে গ্রাফ আঁকবেন, গ্রাফের মধ্যে মিডল পয়েন্ট বরাবর আপনি মিন ভ্যালুটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এটা এক্স দিয়ে দেওয়ার পরে এবার কি করবেন, এবার এটা আমাদের এই অংশটুকু কিসের মান বের করতে হয়, এখানে এক্স এর মান, আর বাকি এই অংশটুকু হচ্ছে জেড এর মান বের করা লাগে। এখন জেড এর মান তো বের করবেন, এরপরে হচ্ছে জেড এ কনভার্ট করবেন, এটা জেড এই 4.1 বরাবর কত দিবেন, 0 দিবেন, আর এই বরাবর আমরা কত পাবো, ওই যে জেড এর যে মানটা পাবো সেটা দিব, ঠিক আছে। তারপর এভাবে বের করবেন। আর এই স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের যে টেবিল, এটা হচ্ছে আপনারা প্রিন্ট করে নেবেন, এত মান তো মুখস্থ করার দরকার নেই, মানে মুখস্থ করা সম্ভব না। আপনারা হচ্ছে এটা আপনাদেরকে সুযোগ দিবে যে পরীক্ষায় হচ্ছে এইটা প্রিন্ট করে নিয়ে যাওয়ার জন্য, এই ধরনের সুযোগ দিতে পারে, ঠিক আছে।